বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় খুব পরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়ে থাকে। আমরা সরকার আসার পরে আমাদের প্রথম পদক্ষেপ ছিল ওই যে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, সেটাকে পূরণ করে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব। পার্লামেন্টে যেদিন আমরা ঘোষণা দিলাম যে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমাদের যে খাদ্য চাহিদা আমরা তার থেকে বেশি দানাদার খাদ্য উৎপাদন করতে পারি, যেদিন এই ঘোষণাটা দিলাম, খালেদা জিয়া পার্লামেন্টে বিরোধী দলের চেয়ারে বসা, তাদের এটা খুব মনোপুত হলো না। বিএনপির তখন সাবেক অর্থমন্ত্রী ছিল সাইফুর রহমান, সে উঠে দাঁড়িয়ে বলল দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। এবং খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপির সব নেতাদের এই কথা ছিল দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। আমি উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব না, তাহলে আমাদের খাদ্য কি আমরা ভিক্ষা করে আনবো? আমরা কি মানুষের কাছে হাত পেতে চলবো? আমরা কি সেই জায়গায় থাকবো? এই রীতি আমাদের না। আমরা নিজেদের ফসল নিজেরা ফলাবো, নিজেদের খাদ্য আমরা নিজেরা খাবো। কারণ আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। আমরা কিন্তু তখন থেকেই শুরু করলাম। আমার মনে আছে তখন মাত্র ৭৯ লক্ষ মেট্রিক টন দানাদার খাদ্য উৎপাদন হতো। আমাদের প্রচেষ্টায় সেটা বৃদ্ধি পেল আরো ১ কোটির উপর। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে আমার কথা হলো, আমরা তাদের বললাম যে আমাদেরকে সহযোগিতা করলে আমরা রেজাল্ট দিতে পারবো। আমরা কিন্তু দিয়েছি। ৮ বছর পরে যখন সরকার গঠন করি, তখন এসে দেখি গোলা শূন্য, ৩০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। তখন চালের দাম ৩০ টাকার উপরে হয়ে গেছে। বিএনপির আমলে ৫ বছরে তারা আর যাই করুক, চালের দামও বাড়িয়েছে, খাবারের দামও বাড়িয়েছে, সবকিছুর দাম বাড়ানো, মূল্যস্ফীতি ১১% কাছাকাছি, 10.৯ উপরে। রিজার্ভ মানি বলে কিছুই নাই, ১ বিলিয়নও রিজার্ভ মানি ছিল না। ২০০৯ যখন আমি সরকার গঠন করি তখন কথা বলি। সেই অবস্থায় আমরা দায়িত্ব নিয়ে এ পর্যন্ত আমরা পদক্ষেপ নিয়ে আজকে বাংলাদেশকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে গেছি, একটা পরিবর্তন আনতে পেরেছি। এখানে একটা ছোট্ট তালিকা আছে যে আমরা দানাদার শস্যের উৎপাদন, এটা কিন্তু আমরাই রেখে গিয়েছিলাম, সেইখানেই ছিল, খুব বেশি বাড়াতে পারেনি। ওরা মাত্র ১০ লক্ষ মেট্রিক টনের মতো, তাও আমাদের যে গৃহীত পদক্ষেপ তার ফলে ছিল। তো সেখানে বিএনপির আমলে ২০০৬ সালে যেখানে ১,৮০,০০,০০০ মেট্রিক টন ছিল, আজকে ৪,৯২,২৬,০০০ মেট্রিক টন, অর্থাৎ ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা সেচের আওতায়, সেচের কাজটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই শুরু করেন। আমরা সেই সেচের আওতায় জমি, যেখানে মাত্র ২৮ লক্ষ হেক্টর জমি ছিল, এখন ৭৯ লক্ষ হেক্টর জমি সেচের আওতায় এসেছে। এবং আমরা কিন্তু এখন যেটা আমাদের প্রচেষ্টা সেটা হচ্ছে আমরা উপরস্থ পানিগুলি ব্যবহার করব, যার জন্য যত খাল, বিল, নদী, নালা সেগুলিকে আবার খনন করা, সেগুলিকে জলাধারগুলি সংরক্ষণ করা, বর্ষাকালে পানিটা যেন ধরে রাখতে পারি এবং সেই সাথে সাথে সেই পানিটাও যেন আমরা ব্যবহার করতে পারি দৃষ্টি দিয়েছি। আমাদের মাছ উৎপাদন, আমাদের গবেষণায় যেমন ফসল উৎপাদন বেড়েছে, সেই সাথে সাথে আমাদের মাছের উৎপাদনও বেড়েছে। ২১.৩০ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন হতো, এখন ৫৩.১৪ লক্ষ মেট্রিক টন, অর্থাৎ ২.৫ গুণ মাছ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এবং মিঠা পানি মাছ উৎপাদনে আমরা কিন্তু প্রথম স্থান অধিকার করে আছি এবং আমাদের এটা কিন্তু অব্যাহত রাখতে হবে। এটি আমার কথা, যে আমি কৃষকলীগকেও বলবো যে নিজেদেরও সেই উদ্যোগ নিতে হবে যেন আমাদের এই যে অর্জনগুলি এটা যেন আমরা ধরে রাখতে পারি। আমাদের পাট উৎপাদনও বৃদ্ধি পেয়েছে, ইলিশ মাছ সেটাও উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় ১.৮১ লক্ষ মেট্রিক টন, সেখানে এখন ৬.৭১ লক্ষ মেট্রিক টন। আমরা সেখানে যারা যখন মাছ ডিম দেয় বা যারা ঝাটকায় না তোলে কৃষকদের কিন্তু আমরা, বিশেষ করে মৎস্য চাষি যারা, তাদেরকে আমরা সহযোগিতা করি। পাশাপাশি যে খাঁচায় মাছ চাষ করা, বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করা এবং তাদের বিশেষ উপকরণ কার্ড দিই, যার মাধ্যমে ৪০ কেজি করে তাদের খাদ্য শস্য দিয়ে আমরা সহযোগিতা করে থাকি। আমি খালি কৃষকদেরকে বলবো যে এই লোকগুলি যেন বঞ্চিত না হয় সেদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার, আমাদের পক্ষ থেকে এটা নজরদারিটা বাড়ানো দরকার।